পাওয়ার দিয়েছেন, তার চেয়ে বেশি পাওয়ার দিয়েছেন তার একনিষ্ঠ বান্দাদেরকে। ঠিক না ঠিক? কারণ শয়তানের বম যদি আমাকে মারে আর যদি মারতে না পারে, সে বম যদি তার দিকে ফিরে যায়, তাহলে পাওয়ার কার বেশি? আমার না তার? আমার পাওয়ার বেশি। আল্লাহর যারা একনিষ্ঠ বান্দা তাদের পাওয়ার কিন্তু অনেক স্ট্রং, শক্তিশালী। এত তার পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদেরকে দিয়েছেন। আমরা একটা হাদিস জানি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পথ দিয়ে চলেন, তাকে দেখে শয়তান অন্য পথ দিয়ে চলে। ঠিক না ঠিক? মুমিনের ক্ষেত্রে কি? ওমর রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে এই ঘটনা, পথ দিয়ে চলে ঠিক আছে, কিন্তু শয়তান মুমিনকে দেখে সেও দূরে সরে যায়। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের পাওয়ার এত দিয়েছেন, আল্লাহ নিয়ে বলেছেন যে ব্যক্তি দোয়া বলে বের হয়, যে হাদিসটি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, যে কোনো ব্যক্তি যখন ঘর থেকে বের হয় আর দোয়া পাঠ করে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যখন সে এই দোয়া পড়ে বের হয় তখন তাকে বলা হয় হুদিত, তোমাকে হেদায়েত দেওয়া হয়েছে, সঠিক পথ দেওয়া হয়েছে। ওয়াকুফিত, তোমাকে সংরক্ষণ করা হয়েছে। ওয়াউকিদ, তোমাকে বাঁচিয়ে নেওয়া হয়েছে। এবং শয়তান তার কাছ থেকে পালাতে শুরু করে। আল্লাহু আকবার! মুমিনকে দেখে শয়তান পালায়। আপনি যদি এমন ঈমানের মানুষ হন, শয়তান আপনার কাছ থেকে পালানো তো দূরের কথা, আপনার ঘরে জায়গা নেই, তাহলে তো আপনার ঈমানের দিক থেকে আপনি অনেক দুর্বল। আপনি সঠিক পথ থেকে দূরে সরে পড়েছেন, আল্লাহর দল থেকে নাম আপনার কিন্তু শয়তানের দলে চলে গেছে। আমরা বলেছিলাম দুইটি দল শুধু, হিজবুল্লাহ অথবা হিজবুশ শয়তান। হিজবুশ শয়তান, এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, এক শয়তান আর এক শয়তানকে বলতেও থাকে, এক শয়তান আর এক শয়তানকে বলতে থাকে, কাইফা লাকা বিরাজুলিন কদ হুদিয়া ওয়া কুফিয়া ওয়া উকিয়া, আরে ওই ব্যক্তিকে তুমি কিভাবে তার ক্ষতি করতে পারবে, যাকে সংরক্ষণ করা হয়েছে, যাকে সঠিক পথ দেওয়া হয়েছে, যাকে বাঁচিয়ে নেওয়া হয়েছে, তাকে তারা তুমি কিছুই করতে পারবে। এক শয়তান আর এক শয়তানকে বলতে থাকে। তাহলে মুমিন বান্দাকে দেখলেও কিন্তু শয়তান পলায়ন করে। আপনাকে এই ঈমানের মানুষ হতে হবে।